ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা? বরাবরের মতো আরেকটি জীবনের গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বেশি কথা না বাড়িয়ে যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবেই শোনাচ্ছি। মেয়ে সুন্দর হলে ভাগ্য সুন্দর হয়, এটা ভুল। আমি সুন্দর হলেও আমার ভাগ্য ভালোবাসা নেই। ছোট্টবেলায় বাবাকে হারায়, মা অনেক কষ্ট করে অন্যের জমি চাষ করে গরু পেলে আমাদের ছোট্ট ছোট্ট ভাই বোনদের লালন পালন করে। বাবা না থাকলেও কখনো কোনো কিছুর অভাব দেয়নি আমার মা। মা সব সময় ব্যস্ত থাকতো, ছোট বোনকে আমি রাখতাম আর পড়ালেখা করতাম। খুব স্বপ্ন ছিল বড় হয়ে পড়ালেখা করে কিছু করে মায়ের কষ্ট দূর করে দেব, কিন্তু ভাগ্যে তা হলো না। 14 বছর বয়স থেকে বিয়ের ঘর আসতে থাকে, কিন্তু আমার মায়ের স্বপ্ন ছিল আমাকে পড়ালেখা করাবে। সুন্দর হওয়ার জন্য আর বড় বোন প্রেম করে বিয়ে করার জন্য আমার মা আমাকে সব সময় সবার আড়ালে রাখার চেষ্টা করেছে। কারো সাথে মিশতে দেয়নি, কোথাও যেতে দিতেন না, ঘরের বাহিরে বের হতে দিতেন না। কিন্তু হঠাৎ আমার মা অসুস্থ হওয়ার কারণে আমাকে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন। এক আত্মীয় একটি ছেলে নিয়ে আসলেন আমাদের বাড়িতে। ছেলে এক দেখায় আমাকে পছন্দ করে ফেলে। তারপর ছেলের ফ্যামিলির সবাই দেখে যায় আর আমার মাকে বলে, আপনার মেয়েটাকে দেন। আমার ছেলের কোথাও মেয়ে পছন্দ হয়নি, আপনার মেয়েকে পছন্দ হয়েছে, তাই আমাদের কিছু লাগবে না, শুধু মেয়েটাকে দেন। কিন্তু আমি রাজি ছিলাম না। আমি মাত্র ক্লাস 9-এ পড়ি, 15 বছর বয়স। আমার অনেক স্বপ্ন পড়াশোনা করার, কিন্তু সবাই আমাকে বোঝালো বিয়ের পর পড়তে দিবে, আর হাজবেন্ড এর বয়স আমার চাইতে 15 বছরের বড়। বয়স্ক হাজবেন্ড অনেক আদর করবে। আমি অনেক কান্না করেছি, বিয়ে বসবো না, কিন্তু সবার কথা শুনতে বাধ্য হলাম। আমার মা তাদেরকে বলছেন আমার মেয়ে কোনো কাজ পারে না। তারা বলেছে সমস্যা নেই, তাদের বাড়িতে কাজের মানুষ আছে, আমার কাজ করা লাগবে না। তারপর আমার বিয়ে হয়ে গেল। বিয়ের পর দেখলাম আমার বড় শাশুড়ির বোনের মেয়ে আমার সাথে সব সময় খারাপ ব্যবহার করত। সারাদিন কাজে দোষ ধরতো। শাশুড়িও তাদের বাসায় কোনো কাজের লোক ছিল না, আসলে তারা আমাকে আনছে কাজ করার জন্য। তার বলতো আমি গরিব, তাদের বাড়ির অনেক বড়লোক। আমার শাশুড়িও বলতো তাদের তুলনায় আমাদের কিছু নেই। কিন্তু আমার মা বিয়ের সময় ঘর সাজিয়ে দিয়েছে। সবাই আমাকে সুন্দর বললেও তারা জ্বলে পুড়ে যেত। সারাদিন আমার নামে বদনাম করত। আমার ননদ বাপের বাড়িতে বেশি থাকতো, কিন্তু আমি সারাদিন কাজ করে তাদের খুশি করার চেষ্টা করেছি। তাদের বাচ্চাদের নিজের সন্তানের মতো আদর করেছি। আমার হাজবেন্ড দেখতাম হাত ভরে খাবার আনতো তাদের বাচ্চাদের জন্য। চকলেট, আইসক্রিম, ফল নিয়ে আসতো, কখনো আমার জন্য কিছু আনতো না। আমি খেয়েছি কিনা তাও জিজ্ঞেস করতো না। আমার খুব কষ্ট হতো। আমিও তো ছোট ছিলাম, তেমন কিছু বুঝতাম না। কিন্তু আস্তে আস্তে আমি সব বুঝতে পারলাম। সবার হাজবেন্ড থেকে আমার হাজবেন্ড আলাদা। সবার জামাই সবাইকে কত আদর করে, আর সে কেমন যেন। শুধু মাঝে মাঝে সে আমার সাথে শারীরিক চাহিদা মেটাতো, এটুকুই, আর কিছু না। আমার জামা কাপড় আমার মা কিনে দিত। সে কিন্তু খারাপ না, সে ভালো, তার কোনো খারাপ আমি দেখিনি। নেশা নেই, সারাদিন কাজ করতো আর বাজার করতো আর টাইম টু টাইম খেত, আর তার মায়ের কথায় চলতো, আমাকে কোনো পাত্তাই দিত না। আমার পড়াশোনা বন্ধ করে দিল। শ্বশুর শাশুড়ি ননদ আমাকে নিয়ে সারাদিন যেন ফুটবল খেলতো। এটা করো, ওটা করো, এটা কেন হলো না, ওটা কেন হলো না। আমি কাউকে কিছু বলতে পারতাম না, শুধু চেয়ে থাকতাম আর রাতের বেলা কান্না করতাম। তাতে আমার হাজবেন্ডের কিছু যায় আসতো না। তারপর মা আর বোনকে জানালাম, তারা বলল বাচ্চা নে, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমি অনেক বোকা ছিলাম, নিজের সিদ্ধান্ত নিজে নিতে কখনো পারতাম না। তাই তাদের কথায় বাচ্চা নেওয়ার চেষ্টা করলাম। প্রথম বাচ্চাটা নষ্ট হয়ে গেছে অতিরিক্ত কাজ করার কারণে, কিন্তু দোষ হয়েছে আমার।
কিন্তু বাচ্চা নেওয়াটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তারপর আমি আবার কনসিভ করি। আমার বাচ্চা হবে দেখে আমার ননদ ও বাচ্চা নেয়। তাদের আরও বাচ্চা থাকা সত্ত্বেও আমি যে কি অবহেলা পাইছি বলার বাহিরে। আমার মেয়ে হলো, সমস্ত খরচ মা দিল। তারা দিবে না বলে আপনার মেয়ে আপনি বুঝে নেন, আমরা কিছু জানি না, হসপিটালে পর্যন্ত দেখতে যাইনি, কোনো খরচও দেয়নি। আমি কি করব বুঝতে পারছি না। আল্লাহকে ডাকতে ডাকতে দেখলাম আমার হাজবেন্ড মেয়েকে আদর করে, কিন্তু এটা কারো সহ্য হতো না, কারণ তাদের বাচ্চাদের আদর কমে গেছে। তারপর আমার মা প্যারালাইসিস হয়ে গেল। আমার পাশে আর কেউ থাকলো না। আমি আমার মায়ের জন্য কিছু করতে পারিনি, কখনো কিছু কিনে খাওয়াতে পারিনি। কিন্তু আমার হাজবেন্ডের অনেক সামর্থ্য ছিল, তাদের টাকা পয়সা কোনো কিছুর অভাব ছিল না। আমার হাজবেন্ড অনেক হারামি, সে তার ফ্যামিলি ছাড়া আর কারো কথা ভাবে না, আমার কথাও না, তার মেয়ের কথাও না। সে যেন শুধু আমার সাথে ফর্মালিটি পালন করে। একটা রোবট, কখনো আমার কোনো কথাই শোনে নেই। আমি কিছু বললে ঘুমের বান্দরে থাকতো, না শোনার মতো থাকতো। তার ফ্যামিলির ব্যাপারে কিছু বলতেই পারতাম না, ধমকাইতো। তারপর দ্বিতীয়বার কনসিভ করলাম, আলহামদুলিল্লাহ ছেলের মা হলাম। তাদের ফ্যামিলিতে ছেলে নাই। তার বড় ভাইয়ের 3 মেয়ে, আমার 1 মেয়ে, তারপর ছেলে। তারপর আবারও হিংসা বেড়ে গেল আমার প্রতি সবার। আমার হাজবেন্ড তার সন্তানদের খাবারের কষ্ট দিত না, যা লাগে এনে দিত আমাকে, টাকা পয়সা দেওয়া শুরু করলো। আর আমি সবার চোখের বিষ হয়ে গেলাম। আমাদের জন্য নাকি তাদের কম পড়ে। আমি আমার জন্য স্যাক্রিফাইস করলেও সন্তানদের জন্য স্যাক্রিফাইস কখনো করব না। আমি দেখলাম আমার সন্তানদের খাবারের সময় কিছুই থাকতো না, ভালো ভালো খাবার তারাই খেয়ে ফেলতো, আর আমার হাজবেন্ড খাইতো। আমি কখনো নিজের হাত দিয়ে ধরে তাদের কিছু রান্না করে খাওয়াতে পারতাম না। রান্নার মাতবুরি এসব আমার যা করতো আমাকে করতে দিত না, কিন্তু আমাকে দিয়ে অন্য সব কাজ করাতো, এমনকি তাদের বাচ্চাদের সব কাজ আমাকে দিয়ে করাইতো। এভাবে কেটে গেল 15 বছর। আমি কখনো হাজবেন্ডের ভালোবাসা পেলাম না, না পেলাম শান্তি। তার সিদ্ধান্ত নিলাম তাদের বাড়িতে থাকতে হলে আমি আলাদা থাকবো, নয়তো চলে যাব, কারণ আমি আমার সন্তানদের কষ্টে রাখতে পারবো না। তারপর আমার হাজবেন্ড আমাকে মারলো, তারপর আমি হাল ছাড়িনি। বিচার বসালো, আমি তাদের থেকে আলাদা হয়ে গেলাম। থাকি একই ফ্ল্যাটে, কিন্তু আমি আমার সন্তানদের নিয়ে আলাদা খাই। তারপরও তাদের অত্যাচার বন্ধ নেই। আমার নামে সারা এলাকায় বদনাম করে, আমার হাজবেন্ডকে অনেক বকাঝকা করে, কেন আমাকে মারলো না, আমাকে কেন বাড়ি থেকে তাড়ালো না। আমার সন্তানদেরকে দেখতে পারে না তারা, কিন্তু আমি পড়ে আছি আমার সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে। আল্লাহর দিকে তাকিয়ে সে একদিন সব কিছু ঠিক করে দেবে। ধৈর্য ধরে আছি। আমি মেয়েদের বিয়ে হওয়ার পর কোনো সিদ্ধান্ত নিতে হলে বাচ্চা হওয়ার আগে নিতে হয়। বাচ্চা হয়ে গেলে নিজের সাথে সাথে বাচ্চারাও কষ্ট পেতে হয়। তখন বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে অনেক কিছু সহ্য করতে হয়। আমি এখনও যুদ্ধ করতেছি হাজবেন্ডের ফ্যামিলির সাথে, নিজের সাথে। স্বামীর ভালোবাসা কেমন আমি জানি না। আমার মা বাবা নেই। আমার হাজবেন্ড এটা মনে করেও কখনো আমাকে ভালোবাসেনি। এমনকি সেও বলেছে তার ভাবি নাকি কোটিপতির মেয়ে, আর আমার কোনো কিছুই নেই। সন্তানদের মুখের দিকে তাকিয়ে সব সহ্য করছি, কিন্তু আমি একদিন এই লোকটাকে ছেড়ে দিব, শুধু আমার সন্তানরা বড় হোক। তারপর যে আমাকে কখনো সঙ্গ দেয়নি তাকে কেন আমি পুরাকালে সেবা করব। ভুল হলে মাফ করবেন সবাই, আর আমার সন্তানদের জন্য দোয়া করবেন। তাছাড়া আমি মানসিক কষ্ট পেতে পেতে মাথা ব্যথার রোগ হয়ে গেছে। বেশিরভাগ সময় আমি অসুস্থ থাকি। আমার ফুলের মতো সন্তান দুটারে বড় করে যেন আমার যা হওয়ার হয়, আল্লাহর কাছে এতটুকুই দোয়া। এই বলে ওনার ঘটনাটি শেষ করলেন। নাম প্রকাশে অনিচ্ছুক। ঘটনা পাঠাতে চাইলে, জীবন গল্প পাঠাতে চাইলে কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো জীবনের গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।